ধন্যবাদ মোস্তাফিজুর রহমান ভাইকে সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য। তো এখন স্টেজে আমন্ত্রণ জানাবো বক্তৃতা রাখার জন্য জনাব সালাউদ্দিন আহমেদ শহীদদের প্রতি এবং মূল্যবান কিছু ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিশ্বজিৎ বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর তারপরে আমাদের বাংলাদেশ অর্গানাইজেশন টেকো কমিটি নতুন একটা কমিটি এর আগে আমার ভাই বলে গেছে। এই কমিটি আমরা চাচ্ছি বাংলাদেশের যে মেইন প্রোগ্রামগুলি হয় 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ আসতেছে। 26 মার্চ হয়তো আমরা এরকম একটা কর্মসূচি আপনাদের আবার দিব এবং আপনাদের আবারও ইনভাইট করবো, সবাই আপনারা আসবেন ইনশাল্লাহ। তো আজকে 21 ফেব্রুয়ারির একটা আয়োজন আমরা করছি, কিন্তু এটা আসলে 26 ফেব্রুয়ারি হয়ে গেছে। যেহেতু বুঝতেই পারতেছেন বাংলাদেশে আমরা বিদেশে থাকি, কোরিয়াতে সবাই কর্মব্যস্তর মধ্যে আমাদের সময় মতন করতে পারি না, এই জন্য আমরা আসলে দুঃখিত। আর যদিও আজকে আমরা করতেছি 26 ফেব্রুয়ারি, তারপরেও আপনারা সবাই এটা মনে থেকে গ্রহণ করে নেন। আর আগামী 26 ফেব্রুয়ারি হয়তো বা আমরা একটু 25 ফেব্রুয়ারি রবিবার আছে, এটা আমরা হয়তো রবিবারে করতে পারবো, যেহেতু আমরা কোরিয়াতে বাংলাদেশ থেকে একদিন আগায়, এই জন্য ওইটা হয়তো ঠিক হবে ডেটটা। যাই হোক, আমরা ভাই কথা বলে গেল আগে আমরা কমিটি কমিটি আমরা করবো। আর 21 ফেব্রুয়ারির ব্যাপারে আজকে আপনারা আসলে বলা আসলে আমাদের দেশে ভাষা শহীদ আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি সবাই আমরা। আর তারা দেশের বাংলা ভাষার জন্য জীবন দিয়ে গেছে, তাদের জন্য আমাদের এখন আর তেমন কিছু করবে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদের 21 চেতনায় উদ্বুদ্ধ করা আমাদের সবার কর্তব্য। 21 চেতনায় উদ্বুদ্ধ করে তাদের ভবিষ্যতে যেন 21কে ধরে রাখা যায়। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন 21 থাকবে, এমন একটা মনোভাব যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে সবাই আপনারা উপস্থাপন করতে পারেন, তাদের বোঝাতে পারেন 21 সম্পর্কে। এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে আবার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমেদকে সুন্দর একটা